ফিলিস্তিনে মুসলিম নির্যাতিত, ইয়ামেনে মুসলিম নির্যাতিত, মুসলিম চতুর্প্রান্তে নির্যাতিত, এরপরও যদি আমার ভিতরে বিন্দু পরিমাণ আফসোস আর অনুমতি না আসে, যদি আমি তাদের জন্য দোয়া তুলে রবের কাছে দোয়া করতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দিব? কি নিয়ে রবের সামনে দাঁড়াবো? ফিলিস্তিন থেকে আওয়াজ উঠেছে, রব্বানা আখরিজনা মিন হাদিল করিয়াতি যালিমা আহলুহা। কাশ্মীর থেকে আওয়াজ উঠেছে, রব্বানা আখরিজনা মিন হাদিল করিয়াতি যালিমা আহলুহা। রব, তুমি আমাদেরকে জালেমের জুলুম থেকে পরিত্রাণ দাও, আমাদেরকে জালেমের জুলুম থেকে বাঁচাও, আমরা আর জালেমের জুলুম সহ্য করতে পারছি না। আপনারা জানেন ফিলিস্তিন আজ 1 বছর পার হয়ে গিয়েছে, তাদের উপরে নির্যাতনের যে স্টিম রোলার চালানো হচ্ছে এটাকে এখনো বন্ধ করা হয় নাই। আমরা তাদের এই ইতিহাসকে ভুলে গিয়েছি। যখন ফিলিস্তিন মুসলমানদের ওই ছোট্ট ছোট্ট শিশুর খাবার হরণের ভিডিওগুলো দেখি, তখন দিলের ভিতরে কেঁপে ওঠে, দিল নিজেকে আর স্থির রাখতে পারে না। একটা শিশু 26 দিন পরে যখন 1 মুঠো খাবারের জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, তখন আপনি মুসলিম হিসাবে কিয়ামতের এই কঠিন ময়দানে কি জবাব দিবেন? আজ ফিলিস্তিনে মুসলিম নির্যাতিত, ইয়ামেনে মুসলিম নির্যাতিত, মুসলিম চতুর্প্রান্তে নির্যাতিত, এরপরও যদি আমার ভিতরে বিন্দু পরিমাণ আফসোস আর অনুমতি না আসে, যদি আমি তাদের জন্য দোয়া তুলে রবের কাছে দোয়া করতে না পারি, কিয়ামতের কঠিন ময়দানে আমি কি জবাব দিব? কি নিয়ে রবের সামনে দাঁড়াবো?